গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। যে যেখানে আছে সুস্থ সবল আছে, তোমাদের সবাইকে জানাই সুমরানী ব্লগে স্বাগত। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসছি। তো আমি এখন সকালবেলা আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। বাজারে আমি খাবারটাও পাঠিয়ে দিয়েছি। এখন আমার হাফ ছাড়তে ইচ্ছা করছে, কষ্ট হয়ে গেছে আমার। হ্যাঁ, সবই বাসন কটা ধুয়ে নিচ্ছি এখন। এই বাসন কটা ধুয়ে আবার আমাকে চান দান সেরে আজকে যেতে হবে ডাক্তারের কাছে পুজো টুজো দিয়ে। আজকে আমার ডাক্তার দেখানো আছে বন্ধুরা। ডাক্তার দেখাতে যেতে হবে আজকে। এইভাবে বসতে কষ্ট হয়ে যায়। বন্ধুরা, আমার সান্দান সেরে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আমি এখন রেডি হয়েছি। আমার বর আসবে কি, আমি চুড়িদারটা পরে চলে যাবো। শাড়ি টাড়ি আর এই গরমে পরবো না। তো দেখো পুজো দিয়েছি। প্রচণ্ড রোদের তাপ। তো বন্ধুরা, আমি এখন রেডি হয়ে গেছি। তো আমি রেডি হয়ে এখনও বাইকের উপরে বসে গেছি। এই আর আমার বড় দেখো গরমে মুড়ি দিয়ে আছে। তো আমি এখন যাচ্ছি, দেখো কি অবস্থা, হনুমান হয়ে গেছে। তো বেশি কথা বাড়িয়ে লাভ নাই। তো আমি এখন যাই ডাক্তারের কাছে। তো চলে এসেছি ডাক্তারের কাছে আমি। তো আমি লাস্টের দিকে এসেছি প্রায়। তো ডাক্তারের কাছে এসে তোমাদের কাছে ডাক্তারটাকে দেখাতে পারবো না, কারণ আমি এত দৌড় এখনও আসিনি যে ডাক্তারের সঙ্গে কথা বলে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো আমার এখন প্রেশারটা মাপছে। তো প্রেশারটা মাপছে, ওয়েট মেশিনে ওয়েটটাও করা হয়ে গেছে আমার। তো প্রেশারটা মাপছে, তারপরেই আমি ডাক্তারের কাছে, ওই ভিতরে দরজাটা দেখা যাচ্ছে, ওখানে ডাক্তার বসে আছে। তারপরে আমি চেক আপের জন্য যাব। তো আমি সব কিছু লিখে টিখে তারপরে আর কি যাব। হ্যালো বন্ধুরা, তো আমি ডাক্তারের কাছে গেছিলাম, সেখান থেকে বাড়ি চলে এসেছি। তা দুপুর অনেকটা গরম ছিল। আমি মানে আর আশাটা দেখাতে পারিনি, ওষুধ নেওয়াটাও দেখাতে পারিনি, কেন ওষুধটা মানে নিতে গেলে অনেকটা ভিড় ছিল দোকানে, তার জন্য সেটা আমি দেখাইনি। গরমে অসুস্থ হয়ে যাচ্ছিলাম, এতটাই গরম ছিল ওইদিকে। বাড়ি এসে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছি। দেখুন আমি দোকানে যাচ্ছি। তো দোকানে যাওয়ার জন্য আমি রেডি হয়েছি। এই দেখো, এই যে দোকানের ব্যাগ আমার, দোকানে যাওয়ার জন্য রেডি হয়েছি। এই যে, তো আমি এখন দোকানে চলছি, চলো। তো বন্ধুরা, আমি দোকানে গেছিলাম। দোকান থেকে যে দুজনের শাড়ি নিয়েছে, আমার মা নিয়েছে শাড়ি, আর একজনের শাড়ি নিয়েছে। তখন দোকানে গরম ছিল, তার জন্য আমি চলে এসেছি বাড়িতে। শরীরটাও তেমন একটা ভালো লাগছিল না, তো সাথেই চলে এসেছি। এসে একটু বসে টসে চেঞ্জ করে তারপরে কটা বিড়ির প্যাকেট করছি, কিছু বাঁধছি, কিছু প্যাকেট করছি, করে টোরে একটু রেস্ট করব। তারপর আমার বর আসবে রাত্রে 8টার দিকে। আসলে পরে তারপর আমাদের একটা বউ ভাতের অনুষ্ঠান আছে, নিমন্ত্রণ, সেখানে যাব খেতে। তা সেটা তোমাদের সঙ্গে ভেবেছি শেয়ার করব। তাহলে তোমরা সবাই দেখতে থাকো, সাথে থাকো বন্ধুরা ভিডিওটা। হ্যালো বন্ধুরা, তো আমি রেডি হয়েছি, এখন বউ ভাত খেতে যাব। এই দেখো রেডি হয়েছি। দুপুরটাই পড়েছি, আমার খুব গরম লাগছে। তো বন্ধুরা, আমি বিয়ে বাড়িতে চলে এসেছি। দেখো আমি এর জামা টামা চেঞ্জ করিনি, কেননা ডাক্তারের কাছে একটা পরে গেছি, আর ওইটা পরেই চলে এসেছি। অন্য কোনো কিছু পরে আমার মানে ভালো লাগছিল না, মনে হলো এটা পরেই চলে যাই, তার জন্য আমি এটা পরে চলে এসেছি। দেখো আমার বর আর আমার ভাসুরের মেয়ে, আর এদিকে একটা মামি শাশুড়ি আমার আছে এখানে। সবাই আমরা বসে আছি, বউ দেখছি, তারপরে কফি টফি খেলাম, খেয়ে দিয়ে সবাইকে দেখছি, আনন্দ ভোগ করছি। তো এখন খেতে যাব। তো খেতে এসেছি। প্রথমে দিয়েছে তোমার ডিমের চপ, তারপরে দিয়েছে শসা স্যালাড আর কি, স্যালাডটাও আমি খাচ্ছি। আর ডিমের চপটা সত্যি ভালো লেগেছিলো, ভালো ছিল। গরম 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 হলে সব কিছুই একটু ভালো লাগে। হ্যাঁ, তারপরে দিয়েছে হচ্ছে তোমার চানা, চানা পনির দিয়ে দিয়েছে। সব ভালো লেগেছে খেতে আমার কাছে। এখন তো আমি তেমন একটা খেতে পারি না বন্ধুরা, তবুও খাচ্ছি। তারপর দিয়েছে ডাল, ডাল দিয়ে আমি খাচ্ছি, লেবু দিয়ে ডাল দিয়ে ভালো লাগে আমার খেতে।
আমি একটুখানি ভাত খাই কোনো রকম বন্ধুরা, তো খাচ্ছি, ভালোই লাগছে খেতে। এবার বাঁ হাত দিয়ে আমি ফোনটা ধরেছি আর ডান হাত দিয়ে খাচ্ছি, তেমনটা আমি অসুবিধাই একটু হচ্ছে আমার। তারপরে খাচ্ছি কাতলা মাছ, দই কাতলা। তা মাছও ভালো লেগেছে খেতে, খারাপ হয়নি। রান্নাবাড়া সব গরম গরম দিয়েছে, তো খেতে খুব ভালো লাগছে। আরও বলছে আর একটা মাছ দিয়ে, না, আমি বলছি না, আর খাবো না আমি। তো আমার পাশে পুচকুটা ওর মাছটাও আমাকে তুলে দিয়েছে। আমি বলছি আমি খেতে পারবো না, অতটা আমি খেতে পারি, আমি খাবো না, দুটো মাছ খেয়ে পারি, একটাই খেয়ে পাচ্ছি না। তা ওই মাছটা আমি আমার বরকে দিয়ে দিয়েছি, যে তুমি খাও, আমি খেতে পারবো না। হ্যাঁ, তারপরে দিয়েছে মটনটা প্রথম দিল, গরমও ছিল, মটনটা একদম গরম ছিল। তো আমি মটনটাও আমার খুব ভালো লেগেছে খেতে। বেশ গলেছিল, সুন্দর ছিল খেতে। আর গরম গরম হলে তো আমার খুব ভালোই লাগে, আমি গরম জিনিস খেতে খুব পছন্দ করি, ঠান্ডা হয়ে গেলে আমার ভালো লাগে না খেতে। সত্যি মটনটাও ভালো ছিল খেতে, দারুণ লাগছিল। কিন্তু আমি কোনো কিছুই বেশি খেতে পারি না, একটু একটু খাই, বাচ্চাদের মতন খাবার এখন আমি খাই। হ্যাঁ, কী করবো না খেতে পারলে। তো আবারও দিতে এসেছিলো, আমি বলছি না, আমি আর খাবো না, আমি আর খেয়ে পারবো না, আমাকে আর দিতে লাগবে না। তো মটনটা খাচ্ছি, বেশ আনন্দ ভোগ করছি, ভালো লাগছে। বিয়েবাড়িতে এসে খুব সুন্দর, হ্যাঁ, খুবই সুন্দর। তো বন্ধুরা আমি খাচ্ছি, তোমরা দেখো। হ্যাঁ, আমাদের পুচকুটাও খাচ্ছে, এই যে সুন্দর খেয়েছে ও খুব সুন্দর খাচ্ছে ও, আমার ভঙ্গি করছে, আমার বড় ভালো করে খাচ্ছে কবজি ডুবিয়ে। হ্যাঁ, বলছে খাও, আমি তো তেমন একটা ভালো খেতে পারি না, তুমি খাও। দিয়েছে পাঁপড় আর চাটনি, সেটা আমি খাচ্ছি। মিষ্টিটা আমি নিইনি, আর মিষ্টি আমি একটু আর খেতে পারবো না, মিষ্টিটা আমি নিইনি। দিয়েছে লাস্ট ফিনিশিং আইসক্রিম, তো আইসক্রিমটা নিয়ে। তো বন্ধুরা ভিডিওটা শেষ করছি, টাটা।